আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা। রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ আইনে আটকে আছে ভোট প্রস্তুতি। সরকার থেকে নির্বাচন আয়োজনে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ ইসির। আশা করি সবাই এক মনে সংস্কার প্রস্তাব গ্রহণ করবে। কতটুকু বাস্তবায়ন করলাম তা দিয়ে প্রজন্ম বিচার করবে। সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা। মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর ও অবাস্তব সংবাদ প্রকাশের প্রতিবাদ ট্রান্সকম গ্রুপের। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতেই হবে তারেক রহমান। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। জনপ্রশাসন সংস্কার কমিশন। ৪ বিভাগকে ৪টি প্রদেশ ও রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। মন্ত্রণালয় অধিদপ্তরের সংখ্যা কমানো। ডিসির পদবি পরিবর্তন ও মামলা গ্রহণের ক্ষমতা দেয়া। ক্যাডার বাদ দিয়ে আলাদা নাম এবং নিয়োগ পদোন্নতির জন্য ৩ পিএইচসি গঠন। প্রশাসনের কর্মকর্তারা থাকবেন মাঠে। বিচার বিভাগ সংস্কার কমিশন। বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি অনুকম্পা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ। বিভিন্ন স্থানে শেখ মুজিবরের মুরাল ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু। রাজশাহীতে শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন। বিশ্বখ্যাত দানবীর আগা খানের জীবনাবসান। আখিরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। ফাঁসির ৯ জন আসামিসহ ৪৭ জন বেকসুর খালাস। গরমে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে, বিদ্যুৎ উপদেষ্টা।